এক বাপের মেয়ে যদি হয়ে থাকে আজকের পর থেকে আর টাকা দিয়ে কেক কিনে খাবো না। আনাড়ি হাতে যদি এত সুন্দর কেক বানানো যায় তাহলে কেন টাকা খরচ করে কেক কিনে খাবো? সামনে আমার বার্থডে, জামাইয়ের বার্থডে, ইনশাল্লাহ নিজে হাতে কেক বানাবো। আর কি পরিমাণ চেটেপুটে খাচ্ছি, মজা হয়েছে বুঝতেই পারছেন। তো এই জন্য চাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করি কীভাবে কেকটা বানালাম। এখানে একটা বোল নিয়েছি, বোলের ওপর আটা চালনি দিয়ে হাফ কাপের মতো ময়দা, হাফ টেবিল স্পুনের মতো বেকিং পাউডার, 1/4 টিস্পুনের মতো বেকিং সোডা, 2 টেবিল স্পুনের মতো গুঁড়া দুধ দিয়ে এখন ভালো করে চেলে নিচ্ছি। আর যত বেশি চালা যাবে 2 থেকে 3 বার তত বেশি স্মুথ হবে। তো আমি এখানে ডাবল করে চেলে নিচ্ছি। চালা শেষ হলে আমি এটাকে একটু হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু মিক্স করে একটা সাইডে রেখে দিয়ে আইটা বোল নিয়ে তার মধ্যে 2টা ডিম ভেঙে নিচ্ছি। তারপর হ্যান্ড হুইস্কের সাহায্যে যখন ফেটাতে ফেটাতে একটু ফর্মি টাইপের হবে ঠিক এমন, তখন আমি এখানে হাফ কাপের মতো চিনি অ্যাড করব, কিন্তু একবারে অ্যাড করব না, আমি 3 থেকে 4 বারে এই চিনিগুলো অ্যাড করব। তো এই চিনিগুলো অ্যাড করা হয়ে গেলে তখন আমি এখানে হচ্ছে 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি সয়াবিনের তেল, যেটা আমরা রান্নার তেল ইউজ করি। এরপর আগে থেকে চেলে রাখা ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, গুঁড়া দুধ, এই সমস্ত উপকরণকে আমি 3 বারে হচ্ছে ভাগ ভাগ করে সুন্দর মতো করে এভাবে ঘুরিয়ে 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 ঘুরে অ্যাড করে দিব। দেখতে পাচ্ছেন কিভাবে অ্যাড করতেছি। আমি কিন্তু এখানে আমার হাতটা ঘোরাচ্ছি না, জাস্ট হ্যান্ড হুইস্কটাকে আমি ঘোরাচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর কেকটা স্মুথ হবে, ভেতরে দলা পেকে যাবে না। এই পর্যায়ে আমি 2 টেবিল স্পুনের মতো আগে থেকে জাল করে রাখা গরুর দুধ এবং এখানে একটু লেবুর রস 1 টেবিল স্পুনের মতো, হাফ টি স্পুনের মতো নিয়েছি ভ্যানিলা এসেন্স, খুব সুন্দর একটা ফ্লেভারের মতো। তো যাই হোক, এই পর্যায়ে টেক্সচারটা এমন হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। আর আমি এরকম একটা হাইটওয়ালা মোল্ড নিয়েছি। আমার কেন জানি হাইটওয়ালা কেক খেতে বেশি ভালো লাগে। তো আমি মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে কাগজ দিয়ে তার মধ্যে এখন ব্যাটারটা ঢেলে নিচ্ছি। নিয়ে আগে থেকে প্রিহিট করে রাখা আমি কড়াইতে বা সসপ্যানের মধ্যে আমি এখন ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা চাপা দিয়েছি। ঠিক এই পর্যায়ে আধা ঘন্টা পরে আমি সিলভারের ঢাকনা দেওয়ার কারণে এত সুন্দর কিন্তু একটা কালার আসছে কেকে। তো আপনারা ঠিক এই পদ্ধতিটা অবলম্বন করবেন, খুব সুন্দর একটা কালার আসবে। তো মোল্ড আউট করার পরে কেকটা দেখতে অনেক সুন্দর ইয়াম্মি লাগছে। তারপর এখানে ইনট্রসি বা সামথিং কিছু একটা লেখা আছে। তো আমি এই ক্রিমটা নিয়েছি, দামটা নিয়েছে অনলি 250 টাকা। এটা দিয়ে নাকি 3 থেকে 4 বার কেক বানানো যাবে। তো আমি 1.5 কাপের মতো ক্রিম নিয়েছি, চারদিকে ছড়াই ছিটে যাচ্ছে জন্য আমি এটা সসপ্যানের মধ্যে নিয়েছি। আর হচ্ছে এই পর্যায়ে আমি 2 টেবিল স্পুনের মতো গুঁড়া দুধ দিয়েছি, তাহলে ক্রিমটা আর হচ্ছে একদম লিকুইড হয়ে যায় না, খুব সুন্দর একটা শক্ত শক্ত ভাব চলে আসে। তারপরে আমি কিছুটা তুলে এখানে হচ্ছে একটু কালার অ্যাড করে আলাদা ক্রিম রেখে দিলাম, ওটা দিয়ে ডেকোরেশন করব। তারপরে আমি এখন কেকটাকে 3টা ভাগে ভাগ করে নিচ্ছি, নিয়ে এখন সুগার সিরাপ দিয়ে দিচ্ছি ওপরে। তো আমি এখন একটু ক্রিম দিয়ে সুন্দর মতো করে নিচে লাগিয়ে নিচ্ছি, যাতে কেকটা হেলে দুলে বা পড়ে না যায়। তারপরে একটু ডেকোরেশন করে নিচ্ছি নিজের ইচ্ছে মতো। এটা টোটালি নিজের মন মতো ডেকোরেশন, যার যেমন ভালো লাগে। তো এই ক্রিমে আমি এক্সট্রা কোনো সুগার বা কনডেন্স মিল্ক ব্যবহার করিনি, কারণ এটা অনেক বেশি মিষ্টি ছিল। আর আমি আমার মতো করে সাইড দিয়ে উপর দিয়ে সব জায়গা দিয়ে ভালো করে কোট করে নিলাম আর কি। তারপরে এই তো আমার আনাড়ি হাতে একটু ডিজাইন করে নিচ্ছি মন মতো, যেমন ভালো লাগে আর কি। আমি তো খুব এক্সাইটেড কেক খাওয়ার জন্য। আর আমি অনেক ক্লিনলিনেস অবলম্বন করে কিন্তু কেকটা বানাচ্ছি, কারণ আমি কেকটা বানানো জাস্ট শেষ হলে, ভিডিওটা শেষ হলেই আমি হাউমাউ করে খাওয়া শুরু করে দেবো। আমার এত বেশি মানে খেতে ইচ্ছে করতেছে, এত ইয়াম্মি হয়েছে, তা আর কি বলবো। নিজের হাতে বানানো জিনিসের দেখবেন কদরই আলাদা, ভালোবাসা আলাদা, তাই না? এটা আমার কাছে ফিল হয়, অন্য কারো হয় কিনা আমি জানি না, তবে দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না। আর ভেতরের মানে ইয়েটা দেখেন কত সুন্দর ইয়াম্মি লাগছে। তো এত কথা না বলে এখন আমি দৌড় দিয়ে চলে যাব খেতে। আর আমি কি করে খাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। আমার জাস্ট এত বেশি মানে মনে হচ্ছে পুরোটা খেয়ে নিই, কিন্তু হাজব্যান্ড আছে তো, বেবি আছে, তাদেরকে রেখে তো খাওয়া যাবে না। তো আজকে এ পর্যন্তই। ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না, লাইক কমেন্টস অবশ্যই। তো আল্লাহ হাফেজ।